বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই বছরের জুন মাস শুরু হয়, বাংলাদেশের মানুষেরা চাতক পাখির মতো তাকিয়ে থাকে জাতীয় সংসদের দিকে, সরকারের দিকে। এই কারণে যে জুন জুলাই মাসে সাধারণত একটি দেশের বাজেট প্রণয়ন করা হয়, ঘোষণা করা হয়। আপনারা জানেন যে এই বাজেট হচ্ছে একটি সরকারের যেমন চালিকা শক্তি, একটি পরিবারেরও চালিকা শক্তি। এই বাজেটের মাধ্যমে আগামী এক বছর কিভাবে সরকার চলবে যেভাবে নির্ধারণ করা হয়, পাশাপাশি একটা পরিবারও কিভাবে চলবে সেদিকেও সবাই দৃষ্টিপাত রাখে। আমার কাছে এবার এই বাজেটটা এত ভালো লেগেছে যে বিএনপি সরকার তথা তারেক রহমানের সরকার ক্ষমতা আসার পর এই প্রথম একটি বাজেট জনগণের সামনে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উপস্থাপন করেছেন, আমির খসরু সাহেব। আপনারা জানেন যে বিএনপি এবং জিয়াউর রহমান খালেদা জিয়া যতবারই ক্ষমতা ছিলেন ততবারই যে বাজেটগুলো করেছেন সেই বাজেটগুলো মানুষের কল্যাণ কেন্দ্রিক বাজেট, মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেট। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একজন মানবিক প্রধানমন্ত্রী। তার চিন্তা চেতনা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা তুলনাবিহীন। আমরা দেখলাম যে এইবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ কারণে যারা আপনার কিডনির ডায়ালিসিস করবেন তাদের খরচ অনেক কম লাগবে, এবং যারা আপনার হার্টে রিং লাগাবেন তাদেরও এবার খরচ অনেক কম লাগবে। পাশাপাশি আপনার সারা বাংলাদেশে হাসপাতালগুলোতে ডাক্তার সহ বিভিন্ন শ্রেণীর কর্মচারীর অভাব আছে। এই বাজেটে সেই সমস্ত পদগুলো পূরণ করারও প্রচেষ্টা রয়েছে। এবং এই সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, পরিবহন খাতকে অগ্রাধিকার দিয়েছে। দেখলাম যে আমরা আমাদের প্রতিরক্ষা বিষয়গুলোকেও আমরা গুরুত্ব সহকারে দেখছি। সবচেয়ে বড় স্বস্তির বিষয়, সাধারণ মানুষ আমরা তাকিয়ে থাকি যে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি পাবে কিনা। কিন্তু এই সরকার অত্যন্ত মানবিক সরকার, এই সরকার জনগণের সরকার। এই সরকার চায় যাতে করে জনগণের আস্থা এই বিএনপি সরকারের প্রতি, তারেক রহমানের প্রতি বৃদ্ধি পাক। আমরা দেখলাম এই সরকার কৃষি পণ্য সহ 7টি পণ্যের দাম শুল্ক হ্রাস করে দিয়েছে যাতে এই সমস্ত পণ্যের দামগুলো না বাড়ে। বিশেষ করে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, তেল, মাছ, গবাদি পশু, মাংস, মুরগি সহ 60টি উপকরণের দাম কমিয়ে দিয়েছে। এত চমৎকার একটি সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অতীতে কোনো সরকার এইভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকুক, তা কোনো সরকারই অতীতে বিএনপি সরকার ছাড়া কখনোই খেয়াল রাখে নাই। আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু বিষয়ের ব্যাপারে সরকার, যেমন মদের দাম বাড়িয়েছে, সিগারেটের দাম বাড়িয়েছে, বিলাসবহুল গাড়িগুলো দাম বাড়িয়েছে, এগুলো সাধারণ মানুষের অত্যন্ত অপ্রয়োজনীয়। আর একটা জিনিস দেখলাম যে এই সরকার কম্পিউটার, দেশি টিভি, ল্যাপটপ সহ এসি, দেশি উৎপাদিত জিনিসগুলোর দাম বাড়িয়েছে, মানে দাম কর হ্রাস করেছে যাতে সাধারণ মানুষ ক্রয় করতে পারে। এক কথায় বলতে হচ্ছে যে বর্তমান বিশ্বের যে অবস্থা, যুদ্ধ অবস্থা বিদ্যমান, 17 বছর দুঃশাসনের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বিগত আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান দেশকে স্বনির্ভর দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং তার এই বাজেট স্বনির্ভরতার কর্মসূচি আগিয়ে নেওয়ার পদক্ষেপ। তিনি ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছেন, সেজন্য বাজেট বরাদ্দ করেছেন। তিনি কৃষিকার্ডের জন্য বাজেট বরাদ্দ করেছেন। আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধা ভাতা আগের মতো বহাল রেখেছেন, এবং খ্যাতিমান মুক্তিযোদ্ধা যারা তাদের জন্য আপনি আপনার বরাদ্দ বৃদ্ধি করেছেন। বিশেষ করে যে জুলাই নিয়ে আমরা এত গর্ববোধ করি, অহংকার করি, যে সেই জুলাই যে যোদ্ধা তাদের জন্য যে ভাতা বরাদ্দ করা হয়েছিল সেই ভাতাগুলো অব্যাহত রেখেছে। অতএব এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার মাটি মানুষের সরকার। আমি বিএনপি সরকারের সাফল্য কামনা করি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিএনপিকে অভিনন্দন জানাই এরকম একটা গণমুখী বাজেট পেশ করার জন্য। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।